ভাবি! বেয়াদব, তুই তো সাহস কম না? তুই আমাকে জড়িয়ে ধরিস? কি হলো ভাবি? আপনি আমাকে চর মারলেন কেন? তো কি করবো? হ্যাঁ, তো কি করবো তোকে? তুই কোনো কথা নেই, বার্তা নেই, তুই হুট করে এসে আমার রুমে ঢুকে আমাকে জড়িয়ে ধরেছিস। এই, আমি না তোর বড় ভাবি? আমি তোর বড় ভাবি, তাহলে তুই কিভাবে পারিস আমাকে জড়িয়ে ধরতে? এটা যদি তোর ভাই দেখতো, তখন তখন কি হতো? ভাবি, আপনি যা বুঝতেছেন তা একদম ভুল বুঝতেছেন। হ্যাঁ, আমি ভুল বুঝেছি তাই না? ভুল বুঝবো না তো কি করব? তোকে আমি এত ভালোবাসি, এত আদর করি, সবসময় আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো দেখি। আর তুই কি করলি? তুই শেষ পর্যন্ত আমার সাথে বেয়াদবি করলি, আমার সাথে নোংরামি করলি। তুই এত খারাপ হয়ে গেছিস, ছি! আমার ভাবতেই অবাক হচ্ছি যে তুই এতটা জঘন্যতম লোক হয়ে গেছিস। তোকে তো একটা থাপ্পড় মেরেছি, আমার ইচ্ছে করছে তোকে আরো ইচ্ছে মতো কতক্ষণ থাপড়াই, তাহলে হয়তো তুই ভালো হতে পারবি। ভাবি, আপনি যা বুঝতেছেন ভুল বুঝতেছেন। বেয়াদব, আবারও একই কথা বলিস। ভুল বুঝতেছি মানে? কি ভুল বুঝতেছি? হ্যাঁ, আমার কথাটা তো ভাবি আগে শুনবেন। আর ভাবি, আমি আপনাকে জড়িয়ে ধরেছি, আমি সেই মন মাইন্ড নিয়ে আপনাকে জড়িয়ে ধরিনি। আমি আপনাকে আমার ভাবি হিসাবে জড়িয়ে ধরেছি, আমার বড় বোনের হিসাবে জড়িয়ে ধরেছি। কেন ভাইয়া রাগ করবে কেন? এই, তুই আবার নিজের মুখেই বারবার স্বীকার করতেছিস যে তুই আমাকে জড়িয়ে ধরেছিস। এই, তোর কি একবারও বিবেকে বাধা দেয়নি? তুই কি একবারও ভাবিসনি তোর ভাই যদি জানতে পারে, তোর ভাই যদি দেখতে পারে, তখন সে কতটা কষ্ট পাবে, তার কতটা রাগ হবে? তুই কেন এই কাজটা করলি? তুই কি মনে করিস নিজেকে? তুই এখনো ছোট, এখনো বাচ্চা। শোন, তুই এখনো ছোট না, তুই যথেষ্ট পরিমাণে বড় হয়েছিস। তুই সব কিছু বুঝিস, তোর জ্ঞান আছে, তোকে সব কিছু বোঝার তৌফিক আল্লাহ দিয়েছে। আর তুই কি না এরকম একটা কাজ করবি? শোন রাজু, আমার না এই ঘটনার পর মন মানসিকতা একদম নষ্ট হয়ে গেছে। তোর প্রতি আমার যে ভালোবাসা ছিল, যে আগ্রহ ছিল, তা এক নিমিষে নষ্ট হয়ে গেছে। তোকে এত ভালোবাসার পরেও, এত কিছু করার পরেও তুই কিনা নোংরা মন মানসিকতায় আমাকে দেখিস, সেটা আমার ভাবতেই অবাক লাগছে। যা, তুই আমার চোখের সামনে থেকে যা। দাঁড়ান ভাবি, আমি তো আপনাকে আগেও বলেছি যে আমি এরকম মন মাইন্ড নিয়ে আপনাকে জড়িয়ে ধরিনি। আমি আপনাকে ভাবি হিসাবে জড়িয়ে ধরেছি, আমার বড় বোন হিসাবে জড়িয়ে ধরেছি। আর ভাইয়া কেন রাগ করবে? ভাবি জানেন, আজকে আমার সাথে যা ঘটে গেছে না, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। আমি যে জিনিসটার জন্য এতদিন অপেক্ষা করেছি, সেই জিনিসটা আজকে আমি সাকসেস হয়ে গেছি। এই জন্য ভাবি আমি আজকে অনেক খুশি। আর ভাবি, এই দুনিয়াতে তো আমার আপন বলতে কেউই নেই, তুমি আর ভাইয়া ছাড়া। এই জন্য আমি আর কাকেই বলবো? এই জন্য ভাবি আমি ইমোশনে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি। ভাবি প্লিজ আপনি আমাকে মাফ করে দিয়েন। দেখ রাজু, তুই যথেষ্ট পরিমাণে বড় হয়েছিস। তোর বোঝা উচিত ছিল যে ভাবি হোক বা বোন হোক, যখন একটা মানুষ বড় হয়ে যায়, ম্যাচিউর হয়ে যায়, তখন সেই মানুষটা চাইলেও হুটহাট করে কাউকে জড়িয়ে ধরতে পারে না। তুই হয়তো তোর মন মানসিকতা ভালো নিয়ে আমাকে জড়িয়ে ধরেছিলি, কিন্তু এটা যদি কেউ দেখতো, তখন তখন কি হতো বল? তখন তো একটা বদনাম শুরু হয়ে যেত, তখন একটা কলঙ্ক হতো। তুই এত কিছু একবারও ভাবলি না। শোন রাজু, তুই যে বললি তুই এতদিন যেটার জন্য অপেক্ষা করছিলি সেই জিনিসটা পেয়ে গেছিস, তুই সাকসেস। কি এমন হয়েছে যার জন্য তুই এত খুশি? তুই তোর আবেগ আর নিয়ন্ত্রণে রাখতে পারিসনি? সে কথা আমি বলতেছি তোমাকে। ভাইয়া, হ্যাঁ, আমি। ভাইয়া তুমি কি সব কিছু দেখে ফেলছো? হ্যাঁ, আমি সব কিছু দেখেছি, আমি সব কিছু শুনেছি। আর তুই যে কাজটা করছিস এটা আসলে অপরাধ করছিস। তুই যেভাবে তাকে জড়িয়ে ধরেছিস, যে কোনো মানুষ কিন্তু সেটা খারাপ ইঙ্গিতে নেবে, খারাপ দিকে নেবে। আমি কখনো আশা করি নাই তুই এই ধরনের কাজটা করতে পারবি, কিন্তু আসলে কেন ধরেছিস সেই বিষয়টা আমিই জানি। সেই বিষয়টা আমি তোর ভাবিকে বুঝিয়ে বলতেছি। তুই এভাবে জড়িয়ে না ধরে তাকে সুন্দর করে বুঝিয়ে বলতে পারতিস। কিন্তু এতটা খুশি হওয়া ঠিক না। যত খুশি হলে যে আমার কপালে আমার দিক থেকে দুঃখ হবে বা ঝামেলায় পড়তে হবে, এমন খুশি হওয়া যাবে না যেমনটা তুই করেছিস। আচ্ছা বৃষ্টি, ও তোমাকে কেন জড়িয়ে ধরেছে সব কিছু এই ফাইলে আছে। মানে এই ফাইলে কি আছে? এই ফাইলে আছে সে এবার কলেজে ভালো
রেজাল্ট করেছে এবং কলেজ ফার্স্ট হয়েছে। সে রেজাল্ট শিট এখানে আছে। তুমি তো জানো সে মা মরা একটা মাত্র আমার আদরের ছোট ভাই। তুমি তো জানো ছোটবেলায় বাবা মা দুজনই মারা যায়। বাবা মারা যাওয়ার আগে কিন্তু আমাকে বলেছিল, বাবু আমার এই ছেলেটাকে তোর কাছে রাখিস, কোনোদিন তাকে ছুঁড়ে ফেলে দিস না, কোনোদিন তাকে বাবা মায়ের কষ্ট বুঝতে দিস না। বাবা মারা যাওয়ার আগে মা কিন্তু অনেক কথাই কিন্তু বলেছিল। আমি যে কথাগুলো সবসময় রেখেছি। তুমি তো জানো ও আমার আদরের ছোট ভাই, ওকে কষ্ট করে আমি মানুষ করেছি। আর এই ভাই আজকে কলেজ ফার্স্ট হয়েছে, এতটাই ফার্স্ট হয়েছে যে আমি অফিস থেকে তার কলেজে গিয়েছিলাম। কলেজে যে তার প্রিন্সিপালের সাথে কথা বলেছি, প্রিন্সিপাল আমাকে সিট দিয়েছে, আমি সেটা নিয়ে আসছি তোমাকে দেখানোর জন্য। ও এতটাই যে ফার্স্ট হয়েছে, ও এতটাই খুশি যে খুশিতে আসলে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছে। আসলে ও এটা অন্যায় করেছে। আসলে মা থাকলে তো মাকে এইভাবে জড়িয়ে ধরে কান্না করে দিত, তাই তোমাকে এইভাবে জড়িয়ে ধরেছে। তুমি মনে কষ্ট নিও না বৃষ্টি, ও না তোমাকে ভালোবাসে। আর তুমি তো জানো ও আমার ভাই না, ও আমার সন্তানের মতো। ওকে কত কষ্ট করে আমি মানুষ করেছি, আমি নিজে না খাই তাকে খাওয়াইছি, তাকে পরিশ্রম করে আমি মানুষের মতো মানুষ করতেছি। তুমি সেটা পরবর্তীতে দেখেছো। তোমাকে তো বিয়ের আগে বলেছিলাম যে আমার বাবা মা দুনিয়াতে কেউ নেই, একমাত্র আমার ছোটো ভাই। এই ছোটো ভাইকে যদি তুমি দেখতে পারো, এই ছোটো ভাইকে যদি তুমি তোমার সন্তানের মতো লালন পালন করতে পারো, তাহলে তুমি আমাকে বিয়ে করতে পারো। তুমি তো সেটা মেনে নিয়েছিলে, সেটা মেনে নেওয়ার পরে তো তুমি আমাকে বিয়ে করেছিলে, তাই না? তুমি জানো না আজকে আমি এতটাই খুশি যে আমার ছোট ভাই এত ভালো রেজাল্ট করেছে, আমার কষ্টটাকে বুঝেছে, আমি যে তাকে এত কষ্ট করে মানুষ করেছি, আমার সেই কষ্টটা সে মর্যাদা রেখেছে। অনেক ছেলেরা আছে আমি দেখেছি, বাবার অগাধ টাকা পয়সা আছে, তারা পড়াশোনার নামে বিভিন্ন জায়গায় আড্ডাবাজি করে, বিভিন্ন নেশার সাথে মাদকের সাথে আসক্ত হয়ে পড়েছে। কিন্তু আমার ভাইকে দেখেছি কোনোদিন 10টা টাকা আমার কাছ থেকে বেশি নিয়ে নাই। কোনোদিন সে আমার কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়ে তার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দেয় নাই, কারণ সে জানতো আমার ভাইয়ের রক্ত ঘামানো, মাথার ঘাম পায়ে ফেলার, ইনকাম করার টাকা দেয়া আমি আমার ভাইকে আমাকে পড়াচ্ছি। সেটাও জানতো, কোনোদিন করে নাই। সে তার ভাইয়ের নীতি অনুযায়ী চলাফেরা করেছে। আজকে সে ভালো একটা রেজাল্ট করেছে বৃষ্টি, আমি অনেক খুশি। আজকে আমার চিল্লায় বলতে ইচ্ছে করতেছে, বাবা গো, মা গো, তোমাদের কথা আমি রাখতে পেরেছি মা। আমি তোমার ছোট ছেলেকে মানুষের মতো মানুষ করতে পেরেছি। এখন তাকে আমার কোম্পানিতে চাকরির ব্যবস্থা আমি করে দিব। আমার কোম্পানিতে সে কালকের থেকে বসবে। বৃষ্টি, তুমি আমার ভাইকে মাফ করে দাও বৃষ্টি। থাক ভাইয়া, তুমি আর কান্না করো না। তুমি কান্না করলে আমার অনেক কষ্ট লাগে। সেই ছোটোবেলা থেকে তুমি আমাকে অনেক কষ্ট করে মানুষ করেছ। তোমার রক্তে গামা পরিশ্রমের টাকা দিয়ে তুমি আমাকে পড়াশোনা করিয়েছ। ভাইয়া, তুমি নিজে না খেয়ে আমাকে ভালো ভালো জিনিস খেয়েছ, সেটা আমি দেখেছি ভাইয়া। তুমি একটা ভালো জামা না কিনে আমাকে তুমি ভালো ভালো জামা কিনে দিয়েছ। আর তুমি সিরা লুঙ্গি পরে খেতে কামারে কাজ করে কষ্ট করে টাকা উপার্জন করে আমাকে পড়াশোনা করিয়েছ ভাইয়া। ভাইয়া, তোমার এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না, কারণ বাবা মারা যাওয়ার পরে বাবা তো তোমার হাতে আমাকে তুলে দিয়েছে। আমি হয়তো ভেবেছিলাম আমার ভাই আমাকে নিজের আপন চোখে দেখবে না, আমাকে আমার ভাই ছুঁড়ে ফেলে দিবে, কিন্তু ভাইয়া আমি ভাবিনি তুমি আমাকে এতটা আপন করে নিবে। ভাইয়া, তুমি আমাকে পরীক্ষার ফিসের জন্য যে টাকাগুলো দিতা, সেই টাকাগুলো আমি কোনো সময় অপচয় করতাম না। তুমি যদি আমাকে 10 টাকা দিতা, সেই 10 টাকা থেকে 5 টাকা খরচ করে আর 5 টাকা আমার পকেটে রেখে দিতাম। কারণ ভাইয়া, আমি দেখেছি তুমি অনেক পরিশ্রম করে অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করো। আর ভাইয়া, তুমি কোনো সময় ভাবিও না যে তোমার পরিশ্রমের টাকা দিয়ে আমি নেশা করব। আর ভাবি, তোমাকে আমি একটা কথা বলি, আজকে আমি খুশিতে আত্মহারা হয়ে তোমাকে জড়িয়ে ধরে ফেলেছি। আর আমি কখনো ভাবতে পারিনি যে আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরলে
তুমি মাইন্ড করবে আমার প্রতি। ভাবি, এই জন্য আমি তোমার কাছে মাপ চাচ্ছি। কারণ কি জানেন ভাবি, এই দুনিয়াতে আমার আপন বলতেও কেউই নেই। জানেন ভাবি, আমার আপন বলতে আপনি আর ভাইয়া ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নেই। কারণ আমার মা তো অনেক আগেই মারা গেছে। আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে এইভাবে আমি আমার মাকে খুশিতে জড়িয়ে ধরতাম। ভাবি, আমি ওই রকম মন মানসিকতা নিয়ে আপনাকে জড়িয়ে ধরিনি। প্লিজ আপনি আমাকে মাফ করে দিন। দেখো রাজু, তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? আমি তোমার বড় ভাবি। তুমি আমাকে সব সময় ওরকম সম্মানই করেছো, আর আমিও সব সময় তোমাকে আমার নিজের ছোট ভাই মনে করেছি। কখনো তোমার দিক দিয়ে কোনো কিছুর অভাব রাখিনি, কখনো তোমাকে তোমার বাবা মার অভাবটাও বুঝতে দেইনি। দেখো, আজকে আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে এই ব্যবহারটাই করতো। কারণ তুমি বড় হয়েছো। তুমি হয়তো এখনো ভাবো তুমি ছোট, তোমার মন মানসিকতা এখনো ছোট, কিন্তু তুমি বড় হয়ে গেছো। তুমি আর আগের মতো ছোট নেই। তোমার এখন বুঝতে হবে, তোমার এখন যে কোনো কাজ ভেবেচিন্তে করতে হবে। এই যে হুটহাট করে তুমি যদি জড়িয়ে ধরো, সেটা আমি না হয় কিছু ভাবলাম না, তোমার ভাই না হয় কিছু ভাবলো না, যদি কেউ দেখে তখন কি ভাববে বলো? তুমি কি চাও তোমার ভাবির একটা দুর্নাম ছড়াক, তোমার ভাইয়ের একটা দুর্নাম ছড়াক তোমাকে নিয়ে? না ভাবি, আমি এটা কোনো সময় চাইবো না। সেটাই, সেটা যদি না চাও তাহলে সব সময় বিবেক দিয়ে চলো। আর তোমার আজকে এই সময়, তুমি এই যে সাকসেস হতে পেরেছো, তাতে তোমার ভাইয়া অনেক খুশি, আমিও অনেক খুশি। তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি সব সময় তোমার ভাইয়াকে বলেছি যেভাবেই হোক ও যেন রেজাল্টটা ভালো করে, ও যেন পরীক্ষায় পাশ করে। দেখছো, আল্লাহ ঠিক আমাদের মনের আশা পূরণ করেছে, আমাদের ইচ্ছেটা পূরণ করেছে। তুমি অনেক বড় হও। তোমার ভাবি সবসময় তোমার জন্য মন থেকে দোয়া করে। তুমি ভবিষ্যতে অনেক বড় হবে, তুমি সফল হবে। তোমার ভাইয়া আজকে যেরকম সফল হয়েছে, তুমিও ঠিক সেভাবেই সফল হবে। তোমার বাবা মা যেন কবরে থেকেও শান্তি পায়, তারা যেন বলতে পারে যে আমরা কখনো তোমার দিক দিয়ে কোনো অভাব রাখিনি, কখনো তোমাকে মানুষের মতো মানুষ করিনি, এটা যেন বলতে না পারে। আমরা আমাদের থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি তোমাকে মানুষের মতো মানুষ করতে। আচ্ছা ঠিক আছে বৃষ্টি, না ফাইলটা রাখো তোমার কাছে, আর চল আমার সাথে। তুমিও চলো, আজকে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো। অবশ্যই। আমার একমাত্র ভাই এত ভালো রেজাল্ট করেছে, আর সেই উপলক্ষে আমরা বাইরে খাওয়া দাওয়া করবো না? আর ওর আজকে যা যা পছন্দ হয় আমরা তাই কিনে দিব। চল।